জেরিন আক্তার রাজ কাপা হাতে কাগজটা ধরে রাখে। বুকের ভেতর ধুরপুর শব্দটা হঠাৎ করেই খুব জোরে শোনা যাচ্ছে তার কানে। চোখের পাতা নামিয়ে ধীরে ধীরে চিঠিটা পড়তে শুরু করে। রাজ, এই চিঠিটা পড়ার সময় হয়তো আমি অনেক দূরে থাকবো, জানি না তখন তুমি আমাকে খুঁজছো কিনা, নাকি রাগে অভিমানে ভুলে যাওয়ার চেষ্টা করছো। আমি ইচ্ছে করে চলে গিয়েছি, হ্যাঁ, কিন্তু এই চলে যাওয়াটা আমার জন্য মোটেও সহজ ছিল না। সেদিন তোমার কথাগুলো আমাকে ভেঙে দিয়েছে রাজ। আমি জানি তুমি রাগে বলেছিলে, কিন্তু সেই রাগটা আমার ভেতরে সব ভরসা কেড়ে নিয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাইব না, কারণ আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু নিজের, আমার আর আমার গর্ভে থাকা শিশুটার সম্মান বাঁচাতে চেয়েছি। আমি চাইছি আমার সন্তান বড় হোক অনিশ্চয়তার ভেতর। তুমি হয়তো ভাবছো আমি দুর্বল, কিন্তু বিশ্বাস করো, এই সিদ্ধান্ত নিতে আমার কতটা শক্ত হতে হয়েছে সেটা শুধু আমি জানি। আমাকে খুঁজতে এসো না রাজ। যদি কখনো মনে হয় আমি তোমার জীবনের দরকার, তাহলে ভাগ্য নিজেই আমাদের সামনে দাঁড় করাবে। রাহা। চিঠিটা পড়ার শেষে হাতে রাজের হাত থেকে কাগজটা পড়ে যায়। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সে দুই হাত দিয়ে মুখ ঢোক গেলে গলা আটকে আসে। আমি তোকে এমনটা বলতে চাইছি রাহা। নিজের অজান্তে কথাটা ফিসফিস করে বেরিয়ে আসে। রাজের মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সে দেরি করে ফেলেছে, ভয়ঙ্কর রকম দেরি। অন্যদিকে গভীর রাতে রাফিদের বাড়িতে একঘেয়ে রাহার বিছানা ঘুমিয়ে আছে, চোখ বন্ধ কিন্তু ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। এক হাত পেটের উপরে রেখে খুব আস্তে বলে, সব ঠিক হয়ে যাবে, তাই না? তার নিজের কথার উত্তর সে নিজেই দিতে পারে না। চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ে বালিশে। ঠিক তখনই দরজায় হালকা নক। রাহা। রাফির কণ্ঠ। হ্যাঁ ভাইয়া। রাফি দরজা খুলে ভেতরে ঢোকে। বোনের মুখের দিকে তাকিয়ে সব বুঝে ফেলে। কিছু না বলে বিছানার পাশে বসে পড়ে। ঘুম আসছে না? রাহা মাথা নেড়ে না বলে। রাফি ধীরে বলে, যেটা ঠিক মনে করেছিস সেটা করেছিস, কিন্তু মনে রাখিস, পালিয়ে আসিসনি, নিজের জন্য দাঁড়িয়েছিস। রাহা চোখ মেলে ভাইয়ের দিকে তাকায়। আমি কি খুব স্বার্থপর হয়ে গেলাম ভাইয়া? রাদীপ দৃষ্টিকণ্ঠে বলে, না, তুই একজন মা হতে চাইছিস, সবচেয়ে বড় দায়িত্ব আর কিছুই নেই। রাহা চুপচাপ মাথা নামিয়ে নেয়। বুকের ভেতরে ভয় আর সাহস দুটোই একসাথে লড়ছে। একদিকে রাজ সারা রাত চোখের পাতা এক করতে পারে না, বারবার চিঠিটা হাতে নেয়, আবার বালিশের নিচে লুকিয়ে রাখে। ভোরের আলো ফুটতেই সে হঠাৎ উঠে বসে। আমাকে ওকে খুঁজতে হবে, যেভাবেই হোক। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, একটা অচেনা নাম্বার। তুমি যাকে খুঁজছো সে নিরাপদে আছে, কিন্তু সব খোঁজের সময় শেষ হয়ে আসছে। রাজের চোখ কপালে ওঠে। হৃৎস্পন্দন থেমে যাওয়ার মতো অনুভূতি হয়। কে তুমি? সে দ্রুত রিপ্লাই করে, কিন্তু আর কোনো উত্তর আসে না। রাত জানে এই খেলা এখন আরো গম্ভীর ঢুকে পড়েছে, আর রাজকে ফেরানোর আগের মতো সহজ হবে না। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছুটানে পর্ব
5 চলবে।